বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসিরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলেছেন, সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকট গমন করা হালাল করা হয়েছে। তারা তোমাদের জন্য পরিচ্ছন্ন এবং তোমরা তাদের জন্য পরিচ্ছন্ন। আল্লাহ জেনেছেন যে তোমরা নিজেদের সাথে খিয়ানত করেছিলে, অতঃপর তিনি তোমাদের তওবা কবুল করেছেন এবং তোমাদেরকে ক্ষমা করেছেন। অতএব এখন তোমরা তাদের সাথে মিলিত হও এবং আল্লাহ তোমাদের জন্য যা লিখে দিয়েছেন তা অনুসন্ধান করো। আর আহার করো ও পান করো যতক্ষণ না ফজরের সাদা রেখা কালো রেখা থেকে স্পষ্ট হয়। অতঃপর রাত পর্যন্ত সিয়াম পূর্ণ করো। আর তোমরা মসজিদে ইত্তেকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হইও না, এটা আল্লাহর সীমারেখা, সুতরাং তোমরা তার নিকটবর্তী হইও না। এভাবে আল্লাহ তার আয়াতসমূহ মানুষের জন্য স্পষ্ট করেন যাতে তারা তাকওয়া অবলম্বন করে। তো এই আয়াতের তাফসির এভাবে করা হয়েছে যে ইসলামের শুরুর দিকে এরকমও নিয়ম ছিল যে ইফতারির পরে ঈশার নামাজের আগ মুহূর্ত পর্যন্ত অথবা ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত স্ত্রীর সাথে মিলেমিশা ও খাবারের নির্দেশ ছিল, এবং তারপরে ঈশারের পরে অথবা ঘুমানোর পরে এই দুইটার না করার নির্দেশ ছিল। আচ্ছা, না করার নির্দেশ ছিল। তো এটা মুসলমানদের জন্য অনেক কঠিনতম একটা নিয়ম হয়ে গিয়েছিল, যা তারা হয়তোবা সীমা লঙ্ঘন করেছিল বা এই নিয়মের বিপরীতে চলে গিয়েছিল। সে কারণে আল্লাহ তাআলা এখানে বলতেছে যে এই আয়াতের মাধ্যমে ওই দুইটা নিয়ম তুলে নিয়েছে আল্লাহ তাআলা। সে কারণে আল্লাহ তাআলা এখানে বলে দিচ্ছে যে সিয়ামের রাত্রে তোমরা তোমাদের স্ত্রীগণের নিকট গমন করতে পারবে, এটা হালাল। আর তোমরা তাদের জন্য পরিচ্ছন্ন এবং তারা তোমাদের জন্য পরিচ্ছন্ন। আচ্ছা, আর আল্লাহ জেনেছেন যে তোমরা খিয়ানত করেছিলে এবং খিয়ানত করার পরে তোমরা তওবা করেছো এবং তওবা কবুল করেছেন আল্লাহ তাআলা এবং তোমাদেরকে ক্ষমা করেছেন। আচ্ছা, এখন তোমরা মিলিত হও, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, তোমরা এখন মিলিত হও এবং ফজরের যে সাদা রেখা কালো রেখা থেকে স্পষ্ট না হওয়া পর্যন্ত তোমরা খাওয়া দাওয়া করো বা মিলিত হও। আচ্ছা, সুতরাং আল্লাহ তাআলা আরও বলেছেন যে মসজিদে ইত্তেকাফরত অবস্থা থাকা অবস্থায় তোমরা স্ত্রীর সাথে মিলিত হও না, এই সম্পর্কে আল্লাহ তাআলা মানা করেছেন। এবং আল্লাহ তাআলা সবাইকে যাতে বোঝার মতো তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে যা কিছু পাঠিয়েছেন তা গ্রহণ করা এবং তার উপরে আমল করার তৌফিক দান করেন। সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং সবাই আল্লাহর নিয়মকানুন মেনে চলবেন এবং সবাই আল্লাহর রাস্তায় আসেন, কারণ এ রাস্তা একটাই আছে, আর কোনো রাস্তা নাই যে আপনি এটা বাদ দিয়ে অন্য রাস্তায় যাবেন। সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক, আমিন। আল্লাহ হাফেজ।